ইতিমধ্যে আপনি জেনে গেছেন অন্নপূর্ণা ভান্ডার অনলাইনে অ্যাপ্লাই করা যাচ্ছে। আপনি নিজে করতে পারবেন আপনার স্মার্টফোন দিয়ে, ঘরে বসে, কারো কাছে যেতে হবে না। দেখুন, এখন অন্নপূর্ণা ভান্ডার যেহেতু অনলাইন অ্যাপ্লাই হচ্ছে, তার জন্য অনলাইন দোকানে প্রচণ্ড ভিড়, আর 100-200 টাকা তো আপনার যাবে। কেননা আপনি ঘরে বসে আপনার স্মার্টফোন দিয়ে আপনি আপনার ওয়াইফের জন্য, আপনার মার জন্য আপনি এই যে অন্নপূর্ণা ভান্ডার ফর্মটি ফিল আপ করতে পারবেন অনলি 5 মিনিটের মধ্যে। মানে 5 মিনিটও লাগবে না, আপনি ইজিলি আপনার অন্নপূর্ণা ভান্ডারটি সাবমিট করতে পারবেন অনলাইনে। চলুন আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে অ্যাপ্লাই করবেন সব কিছু আপনাকে পুরো স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, কিভাবে অন্নপূর্ণা ভান্ডার অ্যাপ্লাই করবেন স্মার্টফোন দিয়ে। মতো আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে, গভর্নমেন্ট ওয়েবসাইট। আপনাদের সুবিধাতে আমি পিন কমেন্টে এই যে রেজিস্টার লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, গভর্নমেন্ট লিঙ্কটা দিয়ে দেবো। যেমন আপনারা ক্লিক করবেন, ওপেন হবে গুগল, আপনাদের এই ফাইলটা ওপেন হবে, এই যে ওয়েবসাইটটা ওপেন হবে। আপনাদের কি করতে হবে দেখুন, সিটিজেন ফ্যামিলি লগ ইন, আপনাদের এই অপশানে ক্লিক করতে হবে। নিচে দেখুন অ্যাসিস্ট সিটিজেন পোর্টাল, এইখানে আপনাদের ক্লিক করতে হবে। ভালো করে দেখুন, ঠিক আছে। অ্যাপ্লিকেশান লগ ইন, আপনাদের সিলেক্ট ইওর ডিস্ট্রিক্ট, আপনার জেলা নির্বাচন করুন। আপনি যে জেলাতে বাস করেন সেই জেলাটা আপনি এই জায়গাটা লিখবেন এবং সিলেক্ট করবেন আপনার রেজিস্টার মোবাইল নাম্বার। তো যেই নাম্বারে আপনি রেজিস্টার করতে চাইছেন সেই মোবাইল নাম্বার দেবেন, একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন অ্যাপ্লিকেশান রেজিস্টার করার জন্য। তারপর নিচে দেখুন এখানে বলেছে একটা ক্যাপচার প্লাস 31+15 কত হয় সেটা আপনি এই নিচে বক্সে লিখে এই যে রিকোয়েস্ট ওটিপি আছে এই জায়গাটা ক্লিক করবেন। চলুন আমি ফাটাফট করে নিচ্ছি। তারপর আপনাদের মোবাইল নাম্বারে 6 ডিজিটের ওটিপি যাবে, ওটিপিটা দিয়ে নিচে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশান আছে এই জায়গায় ক্লিক। তারপরে নেক্সট পেজ আপনাদের এরকম শো হবে, উপরে লেখা আছে দেখুন হেড অফ ফ্যামিলি। হেড অফ ফ্যামিলি কাকে বোঝাচ্ছে? হেড অফ ফ্যামিলি হচ্ছে যার জন্য আপনি অ্যাপ্লাই করছেন তার হেড। যেমন যদি আপনি আপনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করতে চান এই যে অন্নপূর্ণা যোজনা, তো আপনার ওয়াইফের হেড অফ হবে ওনার হাজবেন্ড, মানে আপনি। আপনার মায়ের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন তো আপনার মায়ের হেড হবে আপনার বাবা, ঠিক আছে। তো আপনি একবার আধার কার্ড, ভোটার কার্ড চেক করবেন, কার নাম আছে সেটা আপনি লিখবেন, সেই হচ্ছে হেড অফ, ঠিক আছে। তো আমি আমার মায়ের জন্য অ্যাপ্লাই করতে চাইছি, তো আমার মায়ের হেড হচ্ছে আমার বাবা। এই জায়গাটায় আপনাদের লিখতে হবে হেড অফ ফ্যামিলির আধার কার্ডে যে নাম আছে সেই নামটা। তো সেই নামটা আমি এই জায়গাটায় লিখে দিলাম। তারপরে ডেট অফ বার্থ সেম, যেমন আধার কার্ডের ডেট অফ বার্থ থাকবে সেম টু সেম আপনাদেরকে ডেট অফ বার্থ দিতে হবে। তারপর আপনাদের জেন্ডার মেল ফিমেল যেটা হবে সেটা দেবেন। ক্যাটাগরিতে যাবেন এসটি, এসসি, ওবিসি, যেটা আপনাদের আছে সেটা দিবেন। আদার্স থাকলে আদার্স দিবেন, ঠিক আছে। তো এখানে লেখা থাকছে কন্ট্যাক্ট আধার লিঙ্ক মোবাইল নাম্বার, ঠিক আছে। হেড অফ ফ্যামিলির আধার কার্ডের সাথে যেটা নাম্বার লিঙ্ক আছে সেটা দেবেন। ফ্যামিলিতে কয়েকজন আছেন, 3 জন 4 জন, যেটা থাকবে সেটা দেবেন। তারপরে আপনি দেবেন ডিসেবিলিটি স্ট্যাটাস, আপনি ইয়েস দিতে পারেন, নো দিতে পারেন। স্ট্যাটাস যদি আপনি ইয়েস দেন তো আপনাদের সার্টিফিকেট নাম্বার লাগবে, তো আমি নো দিয়ে দিলাম, ঠিক আছে। হেড অফ ফ্যামিলি আধার নাম্বারটা আপনি টাইপ করে দেবেন। তারপরে আপনি নিচে আসবেন, নিচে আসার পর দেখুন এখানে লেখা থাকবে পার্মানেন্ট অ্যাড্রেস। দেখুন আধার কার্ডে যেটা আছে সেম টু সেম অ্যাড্রেস আপনি এই জায়গাটায় টাইপ করবেন। তারপর নিচে ডিস্ট্রিক্ট দেওয়া থাকবে অটোমেটিক। এরিয়া টাইপ এরিয়া, আপনি যদি আপনার পঞ্চায়েতে এরিয়াতে থাকেন তাহলে আপনি রুরাল দেবেন। যদি আপনি পৌরসভা এলাকাতে থাকেন তো R1 দেবেন। তো আমি পঞ্চায়েত এলাকাতে থাকি তো আমি রুরাল দিলাম। এবং পিনকোড নাম্বার এখানে আপনি আপনার যেই পিনকোড থাকবে সেটা আপনি খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর আপনি এখানে আপনি বসিয়ে দেবেন। তো আমি আমার পিনকোডটা আমি খুঁজে নিচ্ছি, তারপর আমি বসিয়ে দিচ্ছি। পোস্ট অফিস আপনাদের থাকবে, অটোমেটিক সিলেক্ট করে নেবেন। তারপর পুলিশ স্টেশন আপনারা সিলেক্ট করে দেবেন। এখানে আপনাদের ব্লক যেটা আপনাদের থাকবে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর আপনাদের হচ্ছে জিপি ওয়ার্ড নাম্বার, ঠিক আছে। আপনাদের যেটা পঞ্চায়েতের সেই পঞ্চায়েত নাম দেবেন, পঞ্চায়েতের নামটা চলে আসবে। এপিক নাম্বার, হেড অফ ফ্যামিলি এপিক নাম্বার মানে হচ্ছে ভোটার আইডি কার্ড নাম্বার দেবেন। তারপর নিচে আপনাদেরকে তারপরে আপনার ভোটার কার্ডের আইডিটা, যে আইডি দিচ্ছেন সেটার ফটো আপলোড করবেন 50 KB। দেখুন এখানে লেখা আছে আপনাদের JPG, PNG, PDF
তো পিডিএফ আপনি এখানে আপডেট করবেন, মানে আপলোড করবেন, সেটা 50 কেবি থেকে 200 কেবির মধ্যে হতে পারে, ঠিক আছে, হতে হবে। দেখুন আপনি ফটো তোলার পর সেটি আপনার হোয়াটসঅ্যাপ থেকে আপনার ফ্যামিলি হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আবার আপনি নেবেন, তো অটোমেটিক এমবিটা কম হয়ে যাবে, কেবিতে কনভার্ট হবে, ঠিক আছে। তো চলুন আমি আপলোড অপশানে ক্লিক করে আপলোড করে দিচ্ছি। আপলোড হয়ে যাওয়ার পর আপনাকে আপনার যে বিধানসভা সেটি আপনাকে বিধানসভাতে লিখতে হবে। বিধানসভা লিখবেন, অটোমেটিক চলে আসবে, সিলেক্ট করে নেবেন। পার্ট নম্বর আপনাকে লিখতে হবে আপনার যে 2026-এ আপনি ভোটার লিস্ট ডাউনলোড করুন, আপনার পার্ট নম্বর কত, পার্ট নম্বরে আপনার নামটা আছে, এই যে হেড অফ ফ্যামিলির নামটাতে, সেটা আপনি এই জায়গাটায় লিখতে হবে, ঠিক আছে। আপনি 2026-এর যেহেতু আপনি ডাউনলোড করুন, আপনি পেয়ে যাবেন। তো পার্ট নম্বর দেওয়ার পর আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন, নেক্সট পেজ আসবে, এই যে রেশন কার্ড আছে, ডিজিটাল রেশন কার্ড, ইয়েস করবেন। নামটা দেবেন, যে রেশন কার্ডটা আপনার কাছে আছে সেই নামটা আপনি, রেশন কার্ড দেখুন নাম লেখা থাকবে, যেমন হচ্ছে AAYPHH, ঠিক আছে, RKSH1, তো 2 যেটা আছে আমার RKSY1 আছে, সেটা দিলাম। আর আপনি হেড অফ ফ্যামিলির রেশন কার্ড নাম্বারটা দেবেন। নাম্বারটি দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। আমি দেখুন আমার পার্সোনাল ডিটেলস আছে, তাই জন্য আমি হাইড করে রাখছি। তো আপনারা এই প্রসেসটা দেখুন, আপনারা শিখতে পারবেন কিভাবে অ্যাপ্লাই করে, ঠিক আছে। আমি একটু হাইড করতে হচ্ছে, যেহেতু পার্সোনাল ডিটেলস না, হাইড তো করতেই হবে। তারপরে বলছে হাউস সাইজ, আপনার কি 3টে বেশি রুম হাউস আছে, মানে আপনার 3টে কি পাকার বাড়ি আছে বেশি, তো নো থাকলে নো, ইয়েস থাকলে ইয়েস করবেন। তো আমার নাই, তো নো, ঠিক আছে। এখানে বলেছে কি ফ্যামিলি ওনার ল্যান্ড, আপনার ফ্যামিলির কতটা জমি আছে সেটা আপনি ইয়েস করলে ইয়েস অ্যাপ্রক্স আপনাকে লিখতে হবে, ঠিক আছে। তো আপনি নো থাকলে নো করবেন, ইয়েস থাকলে ইয়েস করবেন। তারপরে আপনাকে এখানে লিখতে হবে 4 হুইলার গাড়ি আছে কিনা, ঠিক আছে, মানে আপনার কি 4 চাকা আছে, মানে হচ্ছে যে হেড অফ ফ্যামিলির নামে, ঠিক আছে। তো নো, আমার যেহেতু নাই সেহেতু নো করলাম। হেলথ ইন্স্যুরেন্স, ইয়েস থাকলে ইয়েস করবেন। তারপরে ইন্স্যুরেন্স গভর্নমেন্ট ইয়া প্রাইভেট, তো গভর্নমেন্ট করবেন, গভর্নমেন্ট থাকলে। তারপরে স্বাস্থ্যসাথী, তো যেহেতু সবারই কাছে এই থাকে তাই জন্য আমি করলাম। ইউআরএন নাম্বার, স্বাস্থ্যসাথী দেখবেন বড় অক্ষরে এটিএমের মধ্যে, এটিএমের মতো নাম্বার লেখা থাকবে, সেই নাম্বারটি আপনি এখানে দেবেন। দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। একদম নেক্সটে ক্লিক করার পর আপনাদের আবার আসবে যে ইনকাম, ঠিক আছে, ডু ইউ পে ইনকাম ট্যাক্স, আপনার যে হেড অফ ফ্যামিলি আছে, ঠিক আছে, যে আপনার হেড যার নাম দিচ্ছেন সে কি ইনকাম ট্যাক্স পেমেন্ট করে, নো। প্যান কার্ড আছে, ইয়েস, প্যান কার্ড থাকলে প্যান কার্ড নাম্বার দেবেন, অ্যানুয়াল ইনকাম দেবেন, যতটা অ্যানুয়াল ইনকাম আছে, ঠিক আছে, সেটা দিবেন, প্যান কার্ড নাম্বারটা দেবেন। প্যান কার্ড দেওয়ার পর তারপর নিচে চলে আসবে, নিচে আসার পর যে আপনার হেড অফ ফ্যামিলি কী কাজ করে, ঠিক আছে, তো গভর্নমেন্ট সিকিউরিটি, স্যালারি ইন প্রাইভেট সিকিউরিটি, ফর্মাল সিকিউরিটি, সেলফ এমপ্লয়েড, তো সেলফ এমপ্লয়েড আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এডুকেশন যদি থাকে তাহলে এডুকেশন দেবেন, না থাকলে উপর কার্ডটা দেবেন। যেহেতু নাই আমার, দেন আমি নো করলাম। নিচে লেখা আছে কি আপনার হেড অফ ফ্যামিলি কি এমপি এমএলএর সাথে যুক্ত আছে বা আছে, তো নো, আমার যেহেতু নাই সেহেতু আমি নো দিলাম। আর ইউ এ গভর্নমেন্ট পেনশন, তো পেনশন যদি পায়, ঠিক আছে, পেনশন যদি পায় তো ইয়েস করবেন অথবা নো করবেন, তো ইয়েস করবেন। তারপরে আর ইউ রেজিস্টার আন্ডার জিএসটি, তো নো করবেন, যদি নো থাকে নো, ইয়েস থাকে ইয়েস, জিএসটি যদি রেজিস্টার থাকে তো আপনি ইয়েস করবেন। তারপরে ইউ অ্যাপ্লাইড আন্ডার সিএ আগার অ্যাপ্লাই করে থাকে হেড অফ ফ্যামিলি, তো ইয়েস করবেন অথবা নট অ্যাপ্লিকেশন রাখবেন। এসআইয়ের কোনো প্রবলেম থাকলে ইয়েস করবেন, নো করবেন অথবা নট অ্যাপ্লিকেবল করবেন। তারপর নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর স্কিম বেনিফিট ভায়া ডিবিটি, তো ইয়েস থাকলে ইয়েস করবেন অথবা নো করবেন, ঠিক আছে। হেড অফ ফ্যামিলি মানে ফ্যামিলি যে হেড যেটা দিলেন তার যদি কোনো পেনশন বা কিছু ডিবিটির দ্বারাই আসে তাহলে আপনি ইয়েস দেবেন অথবা নো করবেন। বাস আপনার কাজ কমপ্লিট, হেড অফ ফ্যামিলি কাজ কমপ্লিট। এবার আসছে ফ্যামিলি 2, ফ্যামিলি 3, আপনার যতটা ফ্যামিলি আছে সে অনুযায়ী আপনি লিখবেন। ফ্যামিলি 2 করবেন। এবার ফ্যামিলি 2 কার নাম দেবেন, ফ্যামিলি 2তে দেবেন যার আপনি এই যে অন্নপূর্ণা ভাণ্ডার অ্যাপ্লাই করতে চাইছেন তার ডিটেলস দেবেন। এবার দেখুন আপনি কি করবেন, নিচে দেখুন অ্যাডাল্ট অ্যান্ড চাইল্ড, তো আপনি অ্যাডাল্ট দেবেন। অ্যাডাল্ট দেওয়ার পর যার আপনি অন্নপূর্ণা ভাণ্ডার অ্যাপ্লাই করতে চাইছেন তার নাম দেবেন, আধার কার্ডে যে নামটা সেই নামটা দেবেন। নাম দেওয়ার পর আপনি এই জায়গাটা
আপনার যে হেড অফ ফ্যামিলির সাথে এনার কী সম্পর্ক, তো হাজব্যান্ড ওয়াইফ, তো ওয়াইফ দিয়ে দিলাম। ডেট অফ বার্থ দেবেন, আধার কার্ডে যা আছে সেটাই দেবেন। তারপর আপনি জেন্ডার সিলেক্ট করবেন, সেম প্রসেস, ঠিক আছে, সেম প্রসেস। ফিমেল আছে ফিমেল সিলেক্ট করবেন। ক্যাটাগরি তো আপনি যেটায় এসসি এসটি ওবিসি যেটা আছে সেটা করবেন, আমি আদার্স করলাম, ঠিক আছে। কন্ট্যাক্ট নাম্বার যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক থাকবে সেটাই আপনি এখানে আপডেট করবেন। ডিসেবিলিটি আপনি নো করবেন, আপনার থাকলে ইয়েস করবেন অথবা নো করবেন, আমার নাই নো করলাম। আধার নাম্বার আপনি দেখে দেখেন সঠিক আধার নাম্বার দেবেন। তারপর এখানে বলছে আপলোড ফাইল, সেম 50 কেবি থেকে 200 কেবির মধ্যে আধার কার্ড ফটোটা আপলোড করতে হবে। তো আপলোডে ক্লিক করুন, তারপরে আপলোড করুন। আমি আপলোড করে দিচ্ছি। আপলোড করে দেওয়ার পর এই জায়গাটা দেখুন উপরে আপডেট সাকসেসফুল হয়ে গেছে, আপলোড। নেক্সট এপিক নাম্বার, ঠিক আছে। এপিক নাম্বার হচ্ছে যার আপনি নাম আধার কার্ড দিলেন তেনার এপিক নাম্বার মানে হচ্ছে আপনার ভোটার কার্ড নাম্বার, ঠিক আছে। ভোটার কার্ড নাম্বার দেবেন, ওনার ভোটার কার্ড ফটো আপলোড করবেন, সেম প্রসেস আপনি করবেন। আপলোড করে দিলাম। তারপরে এই যে বিধানসভা, আপনাকে বিধানসভা সিলেক্ট করতে হবে। পার্ট নাম্বার কত, পার্ট নাম্বারে এই যে লিস্টে নাম আছে ওনার, ও পার্ট নাম্বার দেবেন। তারপরে আপনি এখানে নেক্সট করবেন। নেক্সট করার পর ইন্স্যুরেন্স আছে কি না, ইয়েস থাকবে ইয়েস করবেন, থাকলে যেহেতু আমাদের আছে আমি ইয়েস করলাম। গভর্নমেন্ট স্বাস্থ্যসাথী আছে তাই জন্য স্বাস্থ্যসাথী সিলেক্ট করলাম। ইউআরএন নাম্বার দিয়ে দিচ্ছি। তারপরে আপনি নেক্সট ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে ইনকাম ট্যাক্স তো নো, প্যান কার্ড থাকলে প্যান কার্ড ইয়েস, যেহেতু আমার নাই তো নো করলাম। এখানে আদার্স করে দিলাম। আদার্স করে দেওয়ার পর আপনার যার নাম দিলেন সে কি শিক্ষিত, কত দূর পড়াশোনা করছে সেটা দেবেন, যেহেতু আমার পড়াশোনা নাই তো আমি উপকারটা দিলাম, ঠিক আছে। এমপি এমএলএ নো করে দিলাম। পেনশন তো ইয়েস থাকলে ইয়েস করবেন, নো থাকলে নো, এবং জিএসটি রেজিস্টার নো থাকলে নো করবেন, ইয়েস থাকলে ইয়েস করবেন। ফের নেক্সট ক্লিক করার পর সব এটা নট, যেহেতু নট এসআইয়ের কোনো প্রবলেম নেই। নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, যে আপনি নামটি আধার কার্ডটি দিয়েছেন এনার কি অন্নপূর্ণার জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, আমি চাইছি তার জন্য এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং, এখানে ক্লিক করার পর এখানে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিট ভায়া ডিবিডি ভায়া আপনি কি টাকা পেয়েছেন, তো আমি ইয়েস করছি। কি স্কিম পেয়েছেন, যেহেতু লক্ষ্মী ভাণ্ডার এখানে সার্চ করবেন, লক্ষ্মী ভাণ্ডার চলে আসবে। এটা কি লক্ষ্মী ভাণ্ডারতে আপনি বন্ধ করতে চাইছেন, ইয়েস আর নো, যেহেতু ইয়েস করলেও চলবে নো করলেও চলবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো আমি ইয়েস করে দিচ্ছি। ইয়েস করার পর আপনি দেখুন ওপরে আপনার এই জায়গাটায় অন্নপূর্ণা যোজনা চলে আসবে, ঠিক আছে। অন্নপূর্ণা যোজনা যখন চলে আসবে তখন আপনার এই যে হেড অফ ফ্যামিলি অর মেম্বার টু কমপ্লিট, ঠিক আছে। আপনি এবার মেম্বার অ্যাড করুন। যেহেতু আমি সিলেক্ট করেছি 3 মেম্বার, যদি আপনার আরেকজন ফ্যামিলিতে থাকে যে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করতে চাইছে, তো আপনি ওনার অ্যাড মেম্বারে ক্লিক করে ওনার ডিটেলস আপনি ফিল আপ করবেন। ধরুন আপনার আরেকজন অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করতে চাইছে, তো আপনি এই জায়গাটায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনাকে বারবার নতুন অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে না। তো আমার একজনেরই প্রয়োজন, তো তাই জন্য আমি এখানে মেম্বারে ক্লিক করার পর আমি এখানে ছেলের ভরে দেবো, মেম্বারের জায়গায় আমি ছেলের ডিটেলসটা দিয়ে দেবো। 3 মেম্বার সিলেক্ট করেছি যেহেতু। আর যদি আপনার কাছে থাকে যে আপনার আরেকজন এই অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই হবে, তো আপনি ওনার ডিটেলস দিয়ে অ্যাপ্লাই করতে পারেন, সেম প্রসেস। তো চলুন এখানে সেম প্রসেস, ওনার ছেলের নাম দিতে হবে, যার ফ্যামিলির ছেলের নাম, তো ছেলে দিয়ে দিচ্ছি। সন, যেহেতু সম্পর্ক কী হয়। ডেট অফ বার্থ পুরোটা ডিটেলস আমি দিয়ে দিচ্ছি। তারপর আপনাকে দেখাচ্ছি পুরো সেম টু সেম, যেমন হচ্ছে জেন্ডার, ক্যাটাগরি, কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে, আধার নাম্বার, ভোটার আইডি কার্ড, তো আমি দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি 3 মেম্বার অ্যাড করেছি। 3 আমি পুরো ডিটেলসটা ফিল আপ করার পর এই দেখুন নেক্সট অপশান আসছে। নেক্সট অপশানে ক্লিক করার পর ইন্স্যুরেন্স আপনার সেম টু সেম প্রসেস, ঠিক আছে। গভর্নমেন্ট এই যে স্বাস্থ্যসাথী ইউআরএন নাম্বার দিয়ে দিতে হবে, তারপরে নেক্সট করতে হবে। নেক্সট পেজে ইনকাম ট্যাক্স নো, প্যান কার্ড ইয়েস, যেটা কাজ করে সেই কাজ হিসাবে দিতে হবে, ঠিক আছে। তো এই জায়গাটায় যে পড়াশোনা এডুকেশন, এই জায়গাটা পড়াশোনা কত দূর করেছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সেটা আপনাকে সিলেক্ট করার পর এই জায়গাটায় নো এবং গভর্নমেন্ট নো, জিএসটি নো দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করার পর সেম টু সেম আপনাকে নট অ্যাপ্লিকেবল, নট, যদি আপনার সিএতে অ্যাপ্লাই থাকে তো করবেন অ্যাপ্লাইড ইস্যু, আদারওয়াইজ নট অ্যাপ্লিকেবল।
और এসআইআর তো নট অ্যাপ্লিকেবল। নেক্সট ক্লিক করার পর ডিবিটিতে তো ইয়েস করতে, ইয়েস করার পর যেহেতু যুবশ্রী পাওয়া গেছে, যুবশ্রী আমি পেয়েছি, তাই জন্য আমি যুবশ্রী দিলাম। দেওয়ার পর ইয়েস বা নো আপনি যে কোনো একটা করতে পারেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। হয়ে গেছে পুরো কমপ্লিট ফর্ম। এই দেখুন হেড অফ ফ্যামিলি, যার জন্য আমি অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করছি, সেনার ফর্ম ফিল আপ হয়ে গেছে, ওনার ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। আর যদি মেম্বার থাকে তাহলে আপনাকে অ্যাড মেম্বারে ক্লিক করে আবার একটা মেম্বার অ্যাড করতে পারেন, অথবা যদি ওনার অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করতে চান তবুও পারেন, ঠিক আছে। তো আমি আর চাইছি না, আমার কমপ্লিট। এখন আপনাদেরকে এই জায়গাটায় ক্লিক করতে হবে, কনসেপ্ট, এই জায়গাটায় ক্লিক করতে হবে। এই জায়গায় যখন আপনি ক্লিক করবেন, এই জায়গাটা টিক মার্ক করে এই যে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আপনার ফর্মটি কিন্তু সাবমিট হয়ে যাবে। যদি আপনি চান পরে সাবমিট করবেন তো আপনি সেভ অপশান এসে দেখুন, সেভ নিচে আপনাকে দেখাতে চাইছি, এই দেখুন সেভ অপশানে ক্লিক করবেন তো কি হবে, আপনার এই যে ডকুমেন্টসটি পুরো সেভ হয়ে থাকবে। যখনই লগ ইন করবেন আপনাকে আর পুনরায় এই যে ডকুমেন্টসটি আপডেট করতে হবে না, আপলোড করতে হবে না, ঠিক আছে। আমি অলরেডি অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করেছি, তাই জন্য আমি আবার করছি না। আপনাদের লাস্ট পর্যন্ত দেখালাম কিভাবে আপনারা অন্নপূর্ণা যোজনাতে আপনি ফর্ম ফিল আপ করবে অনলাইন ঘরে বসে। দেখুন আপনি সাবমিট বাটনে যখনই ক্লিক করবেন না, তো আপনাকে একটা রেফারেন্স নাম্বার দিবে, সেটা আপনি স্ক্রিনশট করে রাখবেন। যখন চাইবেন আপনি ট্র্যাকিং করতে পারবেন আপনার অন্নপূর্ণা যোজনা স্টেটাস। তো মাস্ট আপনি স্ক্রিনশট করে রাখবেন আপনার AWM রেফারেন্স নাম্বার, ঠিক আছে। এই জায়গাটা আপনাদের অনেকের একটাই প্রশ্ন যে এই যে ফর্মটা আমি ফিল আপ করলাম, কোনো জায়গাতে আমাকে ব্যাঙ্ক ডিটেলস, IFSC কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চাইনি, তো আমি টাকাটা পাবো কিভাবে, অ্যাকাউন্টে টাকাটা কিভাবে ওরা ক্রেডিট করবে, কিভাবে ট্রান্সফার করবে। দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বারা এখন টাকা দিচ্ছে না, এখন দিচ্ছে DBD। আপনার আধার কার্ডের সাথে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেই ব্যাঙ্কে অটোমেটিক টাকা ক্রেডিট হবে। তো আপনি কিভাবে চেক করবেন আপনার আধার কার্ডের সাথে কোন ব্যাঙ্ক লিঙ্ক আছে, সেটা যদি চান আমি ভিডিও বানাতে পারি, আপনারা কমেন্ট করবেন, অথবা আপনারা প্রচুর ভিডিও পাবেন, সেই ভিডিও দেখে আপনারা করতে পারেন। সবারই প্রশ্ন ছিল, তাই জন্য আমি বলছি এই জায়গাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রয়োজন পড়বে না, আপনাদের আধার কার্ডের মাধ্যমে DBD মাধ্যমে আপনাদেরকে টাকা ক্রেডিট করা হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আশা করছি বন্ধুরা আপনাদেরকে পুরোটা আমি বোঝাতে পেরেছি কিভাবে আপনি ঘরে বসে স্মার্টফোনের দ্বারাই আপনি অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটা অ্যাপ্লাই করবেন। ইনফরমেশন লেগে থাকে তো ভিডিওতে লাইক করবেন, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, যেন সবাই মোবাইলের মাধ্যমে এই যে অন্নপূর্ণা ভান্ডারটা অ্যাপ্লাই করতে পারে। ভাই অনলাইনে দোকান গেলেই তো ভাই পয়সা নেবে, ঠিক আছে। তো আপনাকে কোনো টাকা দেওয়ার দরকার নেই, ফ্রিতে ঘরে বসে অন্নপূর্ণা ভান্ডার অ্যাপ্লাই করুন। ভিডিওটা যারা পুরো দেখেছেন তারা তো বুঝে গেছেন কিভাবে অ্যাপ্লাই করতে হবে। যান জলদি আপনারা অ্যাপ্লাই করুন, অ্যান্ড মাসে 3000 টাকা করে পেয়ে যাবে। আপনার কোনো যদি ডাউট থাকে কমেন্ট করুন, আর ফলো করতে ভুলবেন না, ফলো করুন, যান তাড়াতাড়ি অ্যাপ্লাই করুন। আজকের জন্য এতটুকু, ফের নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।